আপনাদের স্বাগত জানাই এ সপ্তাহের অর্থনীতিতে। সঙ্গে আছি আমি এহসানুল হক। আজ আমরা স্বভাবতই আলোচনা করব গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে। আজকের বিষয় জ্বালানি সংকটে দিশেহারা দেশের অর্থনীতি। তীব্র গ্যাস ও বিদ্যুৎ ঘাটতির কারণে বাংলাদেশের শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, রপ্তানি আদেশ বাধাগ্রস্ত হচ্ছে এবং বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। প্রায় 36% গ্যাসের ঘাটতি ও এলএনজি টার্মিনালের সংকটে উৎপাদন খাতের প্রতিদিন বড় অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছে, যা ভঙ্গুর অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে। সারা দেশের 70% ছোট বড় শিল্প কারখানা এখন অচল অবস্থায় আছে। চিত্রটি কেমন তার কিছুটা আভাস পাওয়া যায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের দেওয়া তথ্যে। নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও সাভারের মতো প্রধান শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের চাপ 1 থেকে 1.5 PSI-এ নেমে আসায় 3 শতাধিক নিটওয়্যার, ডাইং ও টেক্সটাইল কারখানা উৎপাদন পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হয়েছে। গত 2 বছরে বন্ধ হওয়া 457টি কারখানার মধ্যে 170টি পোশাক ও বস্ত্র খাতের এবং বাকি 287টি সিরামিক, ইস্পাত ও অন্যান্য উৎপাদনমুখী খাতের। দেশে তীব্র গ্যাস সংকট, যান্ত্রিক ত্রুটি এবং কাঁচামাল সংকটে চট্টগ্রামের 3টি সহ দেশের রাষ্ট্রায়ত্ত 6টি সার কারখানাই বন্ধ রয়েছে। শুধু একটি কারখানা উৎপাদনে রয়েছে। এতে সামনের আমন মৌসুমে সারের সরবরাহ নিয়ে কৃষক সহ সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সেখান থেকে সার আমদানি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জানিয়েছে, বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকটে 2300 কোটি টাকার ক্ষতি হচ্ছে শিল্প খাতে। ব্যাংক ঋণের কিস্তি সময় মতো পরিশোধ করতে না পারায় খেলাপি ঋণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নতুন শিল্প স্থাপন থমকে গেছে এবং বর্তমান প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রপ্তানি আয় কমে যাওয়ার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে, যার ফলে সাধারণ মানুষ আরও সংকটে পড়বে। এমনিতেই গত 2 বছর ধরে দেশে কোনো দেশি বিদেশি বিনিয়োগ নেই। তার উপর এই তীব্র জ্বালানি সংকট তা আরও অনিশ্চিত করবে। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসায় দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করেছে। সবার মধ্যে আস্থা ফিরে আসতে শুরু করেছিল। নতুন হিসাব নিকেশ কষে বিনিয়োগের ছক কষছিলেন। শিল্প স্থাপন ও সম্প্রসারণের জন্য মূলধনী যন্ত্রপাতি সহ অন্যান্য পণ্য আমদানি বাড়ায় সামগ্রিক আমদানিতে গতি আসছিল। বিনিয়োগে স্থবিরতা কাটার আভাস পাওয়া যাচ্ছিল। কিন্তু গ্যাস বিদ্যুৎ সংকট সেই সম্ভাবনাকে ভেস্তে দিচ্ছে। দেশে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কারখানাগুলোতে 35 থেকে 40% উৎপাদন কমেছে। এই সংকটের ফলে শিল্পখাত গভীর বিপর্যয়ে পড়েছে। সংকট বড় করে প্রচার হওয়ায় তৈরি পোশাক খাতের বিদেশি অর্ডার হাতছাড়া হওয়ার ঝুঁকি বাড়ছে। গ্যাস সংকটের ফলে যে সময় অপচয় হচ্ছে সেটি সরাসরি জাতীয় উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে। বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে তাপ প্রবাহের কারণে কর্মঘণ্টা হারিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বছরে 1.3 থেকে 1.8 বিলিয়ন ডলার ক্ষতির কথা বলেছে। বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সেই চাপকে আরও বাড়িয়ে দিচ্ছে। গ্যাস সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চালকদের 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা শুধু তাদের ব্যক্তিগত আয়ের ক্ষতিই নয়, এটি জাতীয় অর্থনীতির উৎপাদনশীল কর্মঘণ্টারও বড় ধরনের অপচয়। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বিষয়টি স্পষ্ট। যখন হাজার হাজার মানুষ উৎপাদনশীল কাজে নিয়োজিত থাকার পরিবর্তে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সময় ব্যয় করেন, তখন তা জাতীয় উৎপাদনশীলতা, অর্থনৈতিক দক্ষতা এবং প্রবৃদ্ধির ওপর বাস্তব ও পরিমাপযোগ্য নেতিবাচক প্রভাব ফেলে। তাই এই সংকটকে কেবল জ্বালানি সরবরাহের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই।
এটি শ্রম উৎপাদনশীলতা, পরিবহন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যালেঞ্জ। দেশের অর্থনীতি আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। আমাদের উন্নয়নের যে উচ্চাকাঙ্ক্ষা তা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ছাড়া সম্ভব নয়। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা এমন এক গভীর জ্বালানি ও বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে যাচ্ছি যা সামগ্রিক অগ্রযাত্রাকে থমকে দেওয়ার উপক্রম করেছে। দেশের অর্থনীতিতে সমস্যা অনেক। এর স্পষ্ট প্রভাব পড়েছে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে। নতুন বিনিয়োগ নেই, কর্মসংস্থান স্থবির। এখন গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে শিল্পের গতি প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাতের পাশাপাশি এখন জ্বালানি সংকট অর্থনীতির নয়া বিস্ফোরা হিসেবে আবির্ভূত হয়েছে। বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে জ্বালানি সংকট নিরসন করতে না পারলে সরকার পুরো জাতিকে দীর্ঘমেয়াদে দুর্ভোগে পড়তে হবে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে নতুন বিষয়ের বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।